হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো তোমরা জানো আমাদের কিন্তু অঙ্কের অধ্যায় ভিত্তিক ক্লাস প্রত্যেকটা অধ্যায় পরপর চলছে। তো লাস্ট ক্লাস হয়েছিল লাভ ক্ষতির চ্যাপ্টারের পার্ট 2। তো আজকে নিয়ে চলে আসছে কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টার পার্ট 3, মানে প্রফিট লসের পার্ট 3। তো এর আগে যে দুটো ভিডিও ছিল বা আছে, সেই ভিডিওর যে অঙ্কগুলো শেখানো হয়েছে সেই সমস্ত অঙ্কগুলো সবার আগে দেখে এসো, তারপরে কিন্তু পার্ট 3 করতে এসো। তা নাহলে পার্ট 3 বুঝতে অসুবিধা হবে, কারণ তোমাদের বেসিকটুকু পুরো কনসেপ্ট ধরে কিন্তু ওই দুটো ভিডিওতে শেখানো রয়েছে। তো আজকে দেখবো আজকের পার্ট 3 এর অঙ্কে, মানে পার্ট 3 এর আজকের ভিডিওতে নতুন নতুন কি অঙ্ক রয়েছে, কি টাইপ রয়েছে, যেগুলো আমরা শিখতে পারবো। তো দেখো বলে দিয়েছে কি 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলে। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু অনেকে পারো, আমি ধরে নিলাম অনেকেই তোমরা পারো। কিন্তু ব্যাপার হলো কনফিউশন একটা হয়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা কিন্তু থেকেই যায়। তাহলে এই কনফিউশনটাই আজকে দূর করব। কি করে দেখো, প্রথমে বলেছিল কি 5 টাকায় কটা জিনিস, 6টি জিনিস। তারপরে বলেছিল কি এটা হচ্ছে ক্রয় মূল্য, হ্যাঁ এটা ক্রয় করেছিল। আর তারপরে কি বলে দিয়েছে দেখো, বলছে 3 টাকায় 4টি জিনিস। তাহলে 3 টাকায় 4টি কি করেছিল, বিক্রি করেছিল, বিক্রয়। তাহলে আমরা বের করব একই সংখ্যক জিনিসের ক্রয় মূল্য কত টাকা আর বিক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, একটুখানি খেয়াল করলে দেখতে পাবে, দেখো এখানে আছে 6টা জিনিস, এখানে আছে 4টে জিনিস। তো এই দুটোকে সমান করতে গেলে কি করব, এতে লসাগু করব। 6 আর 4, এতে লসাগু কিন্তু খুব সহজে জানি আমরা 12 হয়, তাই না? তাহলে এখানে দুটোর ক্ষেত্রে 12 সংখ্যক জিনিস বিক্রি, মানে লেবু বিক্রি করে কত টাকা একবার কিনেছিল, কত টাকায় বিক্রি করেছিল, সেইটা আমরা বের করব। তাহলে দেখো যদি 12টি লেবু কিনতে হয় তাহলে কত টাকা লেগেছিল, 6টা লেবু কিনতে যদি 5 টাকা লাগে তাহলে 12টা লেবু কিনতে নিশ্চয়ই 10 টাকা লাগবে। ঠিক একই রকম ভাবে বিক্রি করার ঘটনা, যদি 4টে লেবু বিক্রি করে 3 টাকায়, তাহলে 12টা লেবু বিক্রি করবে কত টাকায়। দেখো এখানে 4টি লেবু ছিল, তার 3 গুণ লেবুর কথা আছে, তাহলে 3 গুণ দামে বিক্রি করবে, মানে 3 তিরিখে 9 টাকায় বিক্রি করবে। এইবার খুব ভালো করে একটা জিনিস দেখো, 12টা জিনিস 10 টাকায় কিনেছিল আর সেই 12টা জিনিস 9 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে এইবার তো আমার কাছে স্পষ্ট যে এটা কিন্তু ক্ষতিই করেছে, মানে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করে দিয়েছে। এইবার বের করতে হবে আমাকে, বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা কতটুকু লাভ বা ক্ষতি হবে সেটা কি করে করব, দেখো 10 টাকায় কিনেছিলাম, 9 টাকায় বিক্রি করেছিলাম, তাহলে ক্ষতি হয়েছিল কত, 1 টাকা। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য 10 টাকা বা গুণ 100। তাহলে 10 আর 10 100 শূন্য কেটে দিলে পড়ে থাকবে কত, 10, মানে 10%। তাহলে 10% কি, প্রথমেই তো দেখলাম আমরা ক্ষতি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা যদি তোমরা একটু বুঝতে পারো তাহলে এই লাভ ক্ষতির কনফিউশন কখনো ভুল হবে না, তোমরা ঠিক করেই আসতে পারবে আর তাড়াতাড়িও কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে একটি বই বি কে 15% লাভে এবং বি ওই বইটি সি কে 20% লাভে 690 টাকায় বিক্রি করে এ ওই বইটি কত টাকায় কিনেছিল। তাহলে এ দেখো, প্রথমে এ যখন বি কে বিক্রি করেছে সেখানে একবার লাভ করেছে, আবার বি যখন সি কে বিক্রি করেছে সেখানে আবার একবার লাভ করেছে, লাভ করে বিক্রি করেছে কত টাকায়, এই যে 690 টাকায়। মানে এই দুবার লাভ করার পরে এদের বিক্রয় মূল্য হয়েছে 690 টাকা। তাহলে আমি মনে করব প্রথমে ক্রয় মূল্য ছিল x, মানে এ যখন কিনেছিল বইটা, তাহলে এ যখন বিক্রি করেছিল, আচ্ছা 20% লাভে বিক্রি করেছে, মানে 120/100 এর বিক্রয় মূল্য, x গুণ 120/100। এটা হলো কি এ এর বিক্রয় মূল্য, মানে এ যখন বি কে দিয়েছিল, মানে বি এর ক্রয় মূল্য। আচ্ছা যাই হোক, তারপরে বি আবার কি করেছিল, 20% লাভ করে বেচে দিয়েছিল। আচ্ছা সরি, এখানে না একটা জিনিস একটু ভুল হয়েছে। তাহলে দেখো এইখানটা না, প্রথমে এ বলেছিল 15% লাভে, হ্যাঁ এ কিন্তু 15% লাভ, তাহলে 115%। ঠিক আছে, তাহলে 115% হবে কিন্তু এখন বিক্রয় মূল্য। আর কি বলেছিল, বি 20% লাভে, তার মানে কি বি হবে 120/100।
তাহলে এটা হলো দেখো এই পুরো জিনিসটা দাঁড়ালো কি বি এর বিক্রয় মূল্য। এ দেখো বি এর বিক্রয় মূল্য বলে দিয়েছে কত 690। তাহলে কাটাকাটি করি আমরা একটু, দেখো দেখো শূন্য, এরকম একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা 23 দিয়ে কাটলে না এটা 5 হয়, 23 দিয়ে কাটলে এটা হয়, আচ্ছা 23 দিয়ে কাটলে হয় হলো 3, তাহলে একটা শূন্য পড়ে থাকলো। আবার দেখো 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 5 ছক 30। আচ্ছা 2 দিয়ে এখানে 10 টা কাটলে দেখো 5 দুগুণে 10, আর এই 5 আর এই উপরের 5 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি এদিকে উপরে x ছাড়া কিচ্ছু পড়ে নেই, আর নিচে পড়ে আছে কি 100। 100 কে যদি আমি ওপারে দিয়ে দিই তাহলে 5 গুণ 100 মানে কত হবে, হয়ে যাবে কিন্তু 500, মানে অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। এ কত টাকায় কিনেছিল, এ কিন্তু 500 টাকায় কিনেছিল। এইবার কথা হলো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ঘুরিয়ে একবারে করা যায়, ঠিক আছে? তোমরা যুক্ত থাকো আমাদের ক্লাসের সঙ্গে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে হবে কি করে এক লাইনের মধ্যে একবারেই করে দেওয়া যায়, ঠিক আছে? এর পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে এবং শ্যাম যদুকে একটি পেন 10% ক্ষতিতে 288 টাকায় বিক্রি করে। বলছে রাম কত টাকায় পেনটি কিনেছিল। তাহলে রাম হলো সেই প্রথম ব্যক্তি, যে ব্যক্তি প্রথমে কিনেছিল কোনো ক্ষতি বা লাভ ছাড়া, যাই হোক না কেন সেটা কিছু বলে দেয়নি, লাভ বলেছিল না ক্ষতি করেছিল, সে যে বিক্রি করেছিল। এইবার কি বলেছে, রাম যখন শ্যামকে বিক্রি করে তার মানে 20% ক্ষতিতে বিক্রি করে। আচ্ছা 20% ক্ষতিতে বিক্রি করা মানে কি বিক্রয় মূল্য তো 80%, তাই না? তাহলে আমরা করবো কি ধরে নেব x টাকায় রাম কিনেছিল। এইবার কি হয়েছে 80% দামে বিক্রি করে দিয়েছে, 20% ক্ষতি মানে 80% দাম, তাহলে 80/100। আচ্ছা তারপরে দেখো আরো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি বলেছে, সেই পেনটি শ্যাম যদুকে সেই পেন ওই পেনটি 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাই না? আচ্ছা 10% ক্ষতিতে আবার বিক্রি করেছে মানে কি 90% দামে বিক্রি করেছে, তার মানে গুণ 90/100। আচ্ছা এটা হলো কি, এটা হলো শ্যামের বিক্রয় মূল্য। আচ্ছা শ্যামের বিক্রয় মূল্য দেখো এখানে বলে দিয়েছে 288, তাহলে এটা সমান সমান আমি লিখতেই পারি 288। এইবার আমরা কি করবো একটু সলভ করার চেষ্টা করি। ওপরে একটা শূন্য, ওই ওপর দুটো শূন্য, এই নিচের দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা এইবার যা আছে তাই লিখি, হ্যাঁ? তাহলে 8 গুণ 9 x বাই 100 সমান সমান 288। এবার কি করবে 8 গুণ 9 বাই 100 টাকে ওপারে নিয়ে চলে যাব, তাহলে ওপারে নিয়ে গেলে কিন্তু উল্টে যাবে আমাদের, x সমান সমান 288 গুণ 100 বাই 8 গুণ 9। আচ্ছা 9 দিয়ে না 288 কে কাটা যায়, 9 দিয়ে কাটলে কত হয়, 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দুগুণে 18। দেখো 8 দিয়ে কাটলে 4 8 32। এ দেখো উপরে পড়েছে 4 গুণ 100 মানে কত 400। এখানে কিন্তু রাম 400 টাকায় পেনটি কিনেছিল, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো আগের অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু একই টাইপের অনেকটা, ঠিক আছে? একই টাইপের, ওই জন্য তোমাদের কিন্তু বুঝতে আশা করি অনেকটাই সুবিধা হয়েছে। এর পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলছে একজন কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করে, মানে যে দামে কিনে আনে সেই দামেই বিক্রি করে দেয়। মানে যদি 10 টাকায় কিনে আনে তাহলে 10 টাকায় বিক্রি করে দেয়, যদি 100 টাকায় কিনে আনে 100 টাকাতেই বিক্রি করে দেয়। বলছে কিন্তু 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 কি বলেছে, প্রতি মিটার কাপড়ে 10 সেন্টিমিটার কম দেয়, প্রতি মিটার কাপড়ে 10 সেন্টিমিটার করে কম দেয়, কম দিয়ে বলেছে তার শতকরা লাভ নির্ণয় করো। এইবার দেখো যতই ক্রয় মূল্য বিক্রি করুক না কেন, ও তো 1 মিটারের পরিবর্তে 1 মিটারের জায়গায় 10 সেন্টিমিটার করে কম দিচ্ছে। আচ্ছা 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, তাই তো? 1 মিটার মানে হলো মানে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আচ্ছা সেই জায়গায় দিচ্ছে কতটুকু, সেই জায়গায় দিচ্ছে কতটুকু, দেখো 10 সেন্টিমিটার কম দিচ্ছে, মানে দিচ্ছে হলো 90 সেমি, দিচ্ছে হলো 90 সেমি। আচ্ছা তাহলে লাভ তো করছে, লাভ তো করছে, ক্রয় মূল্যেই বিক্রি করে দিচ্ছে, তার মানে টাকার এখানে কোনো কিন্তু গল্প নেই। তাহলে টাকার ক্ষেত্রে আমি লাভও পাচ্ছি না লসও পাচ্ছি না, আমি জিনিস দেওয়া নেওয়ার উপরে কিন্তু লাভ লসটা ডিপেন্ড করছে। তাহলে দেখো 90 সেন্টিমিটার কি হচ্ছে দিচ্ছে। আচ্ছা মানুষ কিন্তু যা দেয়, মানে যদি লসের ক্ষেত্রে হয় তাহলে মানে যদি কম দেওয়ার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু যা দেয় তার উপরে কতটুকু লাভ সেইটা বের করতে হয়। তাহলে দেখো আমার এখানে 10 সেন্টিমিটার কাপড় দিয়েছিল, কম দিয়েছিল, তাহলে 90 লাভ হয়েছে, 90 সেন্টিমিটারে লাভ হয়েছে 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে লাভ হয়েছে কত 10/90,
আর কি বলেছিল শতকরা, শতকরা মানে কি 100, তো 100 সেন্টিমিটারে কিন্তু লাভ হচ্ছে 10 গুণ 100 বাই 90। দেখো উপর নিচে শূন্য শূন্য কেটে গেলে কি পড়ে থাকে, পড়ে থাকে কিন্তু 100 বাই 9, এখানে লিখলাম হ্যাঁ 100 বাই 9। তাহলে 9 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি, 9 11 99 1, মানে 11 পূর্ণ 1 এর 9। দেখো এখানে 11 পূর্ণ 1 এর 9, এখানে বক্স হয়ে গেছে 1 এর 9 হবে, এটা 11 পূর্ণ 1 এর 9, অপশন বি হয়ে যাবে কিন্তু এটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 11 পূর্ণ 1 এর 9% হলো। তাহলে যে ক্ষেত্রে এরকম জিনিস থাকবে মানে ক্রয় মূল্যে কিনে ক্রয় মূল্যে বিক্রি, সেখানে শুধুমাত্র জিনিসের উপরেই কিন্তু আমরা লাভ বা ক্ষতিকে বের করে নেব। ঠিক আছে, শুধুমাত্র জিনিসের উপর থেকে কিন্তু লাভ ক্ষতিকে বের করে নেওয়া যাবে। বোঝা গেল? পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে এক ব্যক্তি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে, বলছে বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর কত 540 টাকা লাভ করেন। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা আমি মনে করিনি দ্রব্যটির ক্রয় মূল্য এই টাকাটা, x টাকাটা। এইবার দেখো কি বলেছে, প্রথমে তাহলে 2/3 অংশ মানে 2x/3 অংশ কি করেছিল 6% লাভ করেছিল। তাহলে এর 6% মানে কতটুকু, এর গুণ 6/100 এটা। এরপরে দেখো কি বলেছিল বাকি অংশ। আচ্ছা বাকি অংশ কতটুকু, 2/3 অংশ তো 6% লাভ করেছে, তাহলে বাকি অংশ কত, বাকি অংশ বের করতে গেলে 1 বিয়োগ 2/3, মানে 3 যদি লসাগু হয় তাহলে 3 বিয়োগ 2 মানে হলো 1/3। তাহলে বাকি অংশ কত, বাকি অংশ হলো 1/3। তাহলে সেই 1/3 অংশ কি করেছিল 3% ক্ষতিতে করেছিল, তাহলে 3/100। এইবার বলেছে মোটের ওপরে লাভ হয় 540 টাকা। আচ্ছা আমরা যখন লাভ মোট লাভ হিসাব করি তখন কি করি, তখন লাভ থেকে কিন্তু ক্ষতির টাকাটাকে আমরা বাদ দিয়ে দিই, ক্ষতির টাকাটাকে কিন্তু সঙ্গে করে আবার নিই না, তাই না? আমরা লাভের থেকেই কিন্তু ক্ষতিটাকে বের করি, তাই ক্ষতিকে আমরা বাদ দিই। তাহলে কি করবে, এটা ছিল লাভ, তাহলে বিয়োগ এটা হলো ক্ষতি, মোটের ওপরে লাভ হয়েছে বলছে 540। ঠিক আছে, তাহলে হলো। এইবার দেখো আমরা কি করব, এখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব। এইবার দেখো এখানে দেখো 3 গুণ 100 নিচে, 3 গুণ 100 নিচে, তাহলে 1 এই 3 গুণ 100 আমি কমন নিয়ে নিলাম, নিলে ভেতরে কি পড়ে থাকলো 2x গুণ 6 মানে 12x বিয়োগ 1x গুণ 3 মানে হলো 3x সমান সমান 540। তাহলে দেখো এইবার 3 গুণ 100 মানে 300, 300 তো ওপারে চলে যাবে, তাহলে এপারে ছিল ভাগ অবস্থায়, ওপারে গেলে কি হবে গুণ হবে, আর 12x থেকে 3x বাদ দিলে হয় 9x সমান সমান 540 ইনটু 300। আচ্ছা 9 দিয়ে দেখো কাটলে 6 নং 54 মানে 60 পড়ে থাকে, তাহলে x সমান সমান 60 গুণ 300 মানে 3 6 18 আরো 3টে শূন্য মানে 18,000 টাকা ছিল দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে এক্সট্রা বের করলে কিন্তু 18,000 হয়ে যাবে। আচ্ছা এই রকম ভাবে কেন আমি করিয়ে দিই তার একটা কারণ আছে, অনেকে দেখলে ভাববে এত বড় কেন। আচ্ছা এটা এত বড় নয়, এই রকম অঙ্ক কটা থাকবে পরীক্ষায়, একটা থাকবে, তুমি একটা করে আসবে কিন্তু সঠিক করে আসবে। কখনো গিয়ে যে এটা সূত্র মুখস্থ করেছিলাম ওটা সূত্র মুখস্থ করেছিলাম, লাস্টে পরীক্ষায় হলে গিয়ে তুমি ভুলে যাবে। কি দরকার ভুলে যাওয়ার থেকে, একটা অঙ্ক একটু 1 মিনিট সময় নিয়ে করে আসাই যায়। ঠিক আছে, অন্য অঙ্কগুলোতে সেইখানে আমাকে টাইম সাশ্রয় করতে হবে। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে, বলেছে একটি কমিশন 20%, 10%, 5% হলে সমতুল্য কমিশন কত, সমতুল্য কমিশন কত। এইবার দেখো সমতুল্য কমিশন বের করতে গেলে আমরা কি করব, আমরা মনে আছে সেই প্রথমে পড়েছিলাম প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100, তাহলে সেই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করব, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তাহলে প্রথমে এটাকে মনে করব এ, এটাকে মনে করব বি। এইবার নিয়ে কি করব, একটা এদের মোট কমিশনটাকে বের করে নেব। তাহলে কমিশন কিন্তু সব সময় হয় কি বিয়োগ, কমিশন বাদ যায়। তাহলে দেখো এখানে কি ছিল, তাহলে কমিশন প্রথমে ছিল 20 মানে -20, তারপরে 10% মানে -10, আর মাইনাসে মাইনাসে প্লাস 20 গুণ 10 বাই 100। তাহলে উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল। তাহলে এপারে থাকলো -30 প্লাস 2 মানে হলো -28%। তাহলে এই দুটো মিলিয়ে মোট সমতুল্য ছাড় হলো 28%। ঠিক আছে,
তারপরে বলেছে আরো 5%, এইবার কি করব, এই দুটো নিয়ে করব, মানে 28%টাকে এ ধরবো আর 5%টাকে বি মনে করব, মনে করে নিয়ে আবার একবার কমিশন করব, তাহলে কিন্তু সমতুল্য ছাড় বেরিয়ে যাবে। তাহলে -28 সেখানেই করে দিলাম, এখানেই করে দিলাম -28, তাহলে -5 মাইনাসে মাইনাসে প্লাস 28 গুণ 5/100। আচ্ছা এবার দেখো তাহলে -28 আর -5 কি হবে, -33 প্লাস, আচ্ছা 5 দিয়ে কাটলে কিন্তু 5 20 100, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে কত হবে 14, মানে এটা কিন্তু 14/10 মানে 1.4। আচ্ছা 1.4 বাদ দিলে কিন্তু 31.6%, তাহলে সমতুল্য ছাড় কত 31.6%। এটাই হলো সমতুল্য ছাড় বের করার একটা সহজ উপায়, এই সূত্রটা দিয়ে করা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা দিয়ে তিনটে যদি সংখ্যা থাকে প্রথমে দুটো করব আগে, তারপরে যেটা মোট বেরোবে সেইটা দিয়ে আবার এই পরেরটাকে করব, তাহলে কিন্তু তিনটে বা চারটে বা পাঁচটা যতগুলোই বলে দিক না কেন পরপর এরকম করতে করতে গেলে কিন্তু আমরা পরপর অ্যান্সারটাকে বলে দিতে পারবো। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে, বলছে এক ব্যবসায়ী মূল্যের ওপর 25% বাড়িয়ে, ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন। বলছে বিক্রয়ের সময় শতকরা 10% মোটের ওপর, আচ্ছা শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 10% লাভ হবে। আচ্ছা কত পার্সেন্ট ছাড় সেইটা আমাকে বের করতে বলেছে, কিন্তু লাভ করবে কত, মোটের ওপর 10% লাভ করবে, তার বেশি লাভ করবে না। আচ্ছা তাহলে দেখো আমি যদি মনে করি ক্রয় মূল্য হলো 100 টাকা, তাহলে বাড়িয়ে লিখেছে কত, লিখিত মূল্য, আচ্ছা লিখিত মূল্য কত 25% বাড়িয়ে লিখেছে, তার মানে 125 টাকা হলো লিখিত মূল্য। এইবার কি বলেছে, বলছে তাহলে সে লাভ করবে কতটুকু, সে কিন্তু লাভ করবে বলেছে 10%, তাহলে ক্রয় মূল্যের উপরে 10% লাভ করবে মানে বিক্রয় করবে 110 টাকায়, এইটাই হলো বিক্রয় করবে। আচ্ছা বিক্রয় করবে 110 টাকায়, কিন্তু লিখে রেখেছিল কত 125 টাকা, তাহলে কতটুকু ছাড় দিতে হবে, কত টাকা ছাড় দিতে হবে তাই বলো, তাহলে 125 বিয়োগ 110 মানে কত 15 টাকা ছাড় দিতে হবে। এই 15 টাকা ছাড় কোন টাকার উপরে, সব সময় কিন্তু আমাদের যে ছাড় হয় সেটা লিখিত মূল্যের উপরে ছাড় হয়, কখনো কিন্তু এরকম দেখেছো দোকানে গিয়ে দেখেছো যে ক্রয় মূল্যের উপরে লিখিত ছাড় দিয়েছে, সবসময় কিন্তু লিখিত মূল্যের উপরেই ছাড়টা কিন্তু দেয়। তাহলে 125 টাকায় আমাকে ছাড় পেতে হবে কত 15 টাকা, আমাকে বের করতে বলেছে শতকরা, মানে 100 টাকায় কত বের করব, তাহলে 15/125 গুণ 100, তাহলে 25 দিয়ে কাটলে 4 25 দিয়ে কাটলে 5, আচ্ছা 5 দিয়ে যদি 15 কাটি 3, আচ্ছা তাহলে 3 4 12%, তাহলে মোট ছাড় দিতে হবে কত 12%, যদি ছাড় দেয় তাহলে কিন্তু 10% লাভ করে বিক্রি করতে পারবে মোটের উপর। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে, বলছে এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন, বইটির ধার্য মূল্যের উপর 12% বাড়িয়ে বিক্রয় করেন, বলছে মোটের উপর শতকরা লাভ কত। আচ্ছা ধরো ধার্য মূল্য হলো 100% হলো কি ধার্য মূল্য। আচ্ছা কি বলেছে 20% ছাড়ে কিনেছে, তার মানে 100 টাকার থেকে 20 টাকা ছাড় পেলে তাহলে কত টাকায় কিনবে, 80 টাকায় কিনেছে, তাহলে ক্রয় মূল্য হলো 80 টাকা। এরপরে কি বলেছে দেখো, বলেছে যে 12% বাড়িয়ে বিক্রি করেছে ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য যদি 100 টাকা তাহলে বিক্রি করেছে কত টাকায়, তাহলে বিক্রয় মূল্য হলো 112 টাকা। তাহলে দেখো এখানে কিনেছিল 80 টাকায়, আমি পেয়ে গেছি বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে মোট লাভ করেছে কত টাকা, দেখো 80 থেকে 112 থেকে 80 বাদ দিলে হয় কত 32 টাকা, তাহলে লাভ করেছে হলো 32 টাকা লাভ। এইবার হচ্ছে কত টাকার উপরে, সবসময় জানি ক্রয় মূল্যের উপরে মানে 80 টাকার উপরে, তাহলে লাভ হলো শতকরা লাভ 32/80 গুণ 100, তাহলে 80 একটা শূন্য 100 একটা শূন্য, 8 দিয়ে 32 কাটলে 4 8 32, দেখো 4 গুণ 10 মানে 40%, তাহলে মোট শতকরা লাভ হয় কত 40%। বোঝা গেল? তাহলে আজকে অঙ্ক ছিল এই কটায়, যে আচ্ছা এই অঙ্কটা ভালো করে একবার দেখে নাও, এই অঙ্কটা কিন্তু এইরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তোমরা এর আগে যারা পরীক্ষা দিয়েছো বিভিন্ন, তারা কিন্তু জানো এই ধরনের অঙ্ক পরীক্ষাতে দেয়।
তো এই অঙ্কটা এইভাবে করলে সুবিধা হবে তোমাদের। তাহলে আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। তো যারা যারা এই ধরনের আরো কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার বুঝতে চাইছো তারা কিন্তু অবশ্যই এসবি ইনস্টিটিউট চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো এসবি ইনস্টিটিউট চ্যানেলটিকে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করে দিও যে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং যার অঙ্কে খুব ভয়। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, আজকের মতো এখানেই।